আজকের রায়ের বিপক্ষে যাদের মনে একটু একটু চুলকানি উঠেছে, অনেকে মনে করছেন সে তো মারেনি, সে শুধু হুকুম দিয়েছে। ছোট্ট একটা হাদিস মনে করিয়ে দিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মনে আছে, ওই যে ওই একজন মহিলা তার বাচ্চাদেরকে শুধুমাত্র পানি গরম করে সান্ত্বনা দিচ্ছিল, ঘরে আটা ছিল না, খাবার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে দোষী মনে করে নিজের কাঁধে ময়দার বস্তা নিয়ে তার বাড়িতে পৌঁছে দিলেন। তা সে তো রাষ্ট্রপ্রধান ছিল, ইনিও রাষ্ট্রপ্রধান ছিল। ওই মহিলা তাকে আল্লাহর দরবারে গলায় দড়ি দিয়ে বিচার করার দাবি জানালেন। পরের দিনই সেই মহিলাকে ডেকে এনে নিজের পাগড়ি মোবারক খুলে বললেন যে, তুমি আমার গলায় এই পাগড়িটা লাগিয়ে আজকে এই সভাতেই তুমি টেনে নিয়ে যাও, না হলে আল্লাহ সেদিন যদি আমাকে ওই শাস্তি দেয়, আমি রক্ষা পাবো না। তো সে যদি সরকার প্রধান ওইটুকু অন্যায়ের কারণে, ওইটুকু না জানার কারণে, ওইটুকু খাবার পৌঁছায়নি, এর অপরাধে এত বড় শাস্তির ভয় তার মনে থাকে, আল্লাহ যদি এই শাস্তি তার জন্য রেখে থাকেন, তাহলে এখানে ফাঁসির রায় হওয়াতে আপনাদের কেন চুলকাবে? আল্লাহ আপনাদেরকে নেক হায়াত এবং নেক বুঝ দান করুক। আমিন।